الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আমরা জানি কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের ফিতনা। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আজ আমরা জেনে নেব বিস্তারিত। ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মা শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ হল তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয় অজস্র সংখ্যায়, এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এজন্য তাদেরকে এই নামকরণ করা হয়েছে। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাইহিসসালামের বংশধর। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে পুনরায় আগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে। কোরআনে এসেছে, সে বলল, অর্থাৎ জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তোমাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার টিবি দুটি পাহাড়ের সমান হলো, তখন জুলকারনাইন বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হলো, তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তার উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না। জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সেদিন আমি তাদের দলে দলে তরঙ্গ আকারে ছেড়ে দেব, আর সিংহায় ফু দেওয়া হবে। তারপর আমি তাদের সবাইকে একত্রিত করব। ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না। এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবেন, দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এই সময় ঈসা আলাইহিসসালাম তাদের জন্য দোয়া করবেন। ইয়াজুজ মাজুজের কাদের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন। পৃথিবীতে তাদের লাশ পড়ে থাকবেন। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন। বুখারী শরীফের হাদিস। কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। বাইবেল আদি পুস্তকের 10ম অধ্যায়ে তাদের হযরত নূহ আলাইহিসসালামের বংশধর বলা হয়েছে। তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে, কেউ আবার অস্বাভাবিক লম্বা। আল্লাহ তাআলা বলেন, চলতে চলতে সে যখন পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছল, তখন সেখানে এক সম্প্রদায় পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজের দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। বাদশাহ জুলকারনাইনের যুগে তারা বিশৃঙ্খলা করেছিল। তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের যাতায়াতের পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। জুলকারনাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন। এই কারণে তিনি পূর্ববর্তী আসমানি কিতাব আলোচিত হয়েছিলেন। আরেকটি কারণ হলো তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে। মদিনার ইহুদিরা মক্কায় কুরাইশদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিলেন। প্রশ্নগুলো ছিল আসহাবের কাহাফের পরিচয় ও ঘটনা, রোয়ের প্রকৃতি ও জুলকারনাইনের ঘটনা। সূরা কাহাফে এ সম্পর্কে উল্লেখ করেছেন। অন্যভাবে বলা যায় যে ইয়াজুজ মাজুজ ইয়াফেস ইবনে নূহ আলাইহিসসালামের বংশধর। এরা দানবের মতো তৎকালীন মানব সমাজে এসে মানুষের উপর অত্যাচার করত। হযরত জুলকারনাইন বাদশাহ
দুটি পাহাড়ের মধ্যস্থলে তাদেরকে ভিতরে রেখে চতুর্দিকে শক্ত প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। মহান আল্লাহর নির্দেশে যখন তারা দুনিয়াতে আসবে তখন তারা সমগ্র দুনিয়াকে ধ্বংসে পরিণত করবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো কারো শক্তি থাকবে না। এই জন্য হযরত ঈসা আলাইহিসসালামকে তার অনুচর মুসলমানদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য নির্দেশ দিবেন। ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী নিরাপদ আশ্রয় স্বীয় দলবল সহ গিয়ে আশ্রয় নেবেন। কিছুদিন পর মহান আল্লাহর নির্দেশে ইয়াজুজ ও মাজুজের দল ধ্বংস হয়ে যাবে। এরপর ঈসা আলাইহিসসালাম সদল বলে লোকালয়ে এসে 40 বছর কাল রাজত্বের মেয়াদ পূর্ণ হলে মহান আল্লাহর নির্দেশে মৃত্যুবরণ করবেন। পশ্চিম আকাশে সূর্যোদয় এবং তাওবার দরজা বন্ধ। হযরত ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের পর পুনরায় মানুষ দিন ধর্ম ছেড়ে দিয়ে গোমরাহের পথে পা বাড়াবে। ধীরে ধীরে নেককার বান্দার সংখ্যা কমে যাবে আর মানুষ অন্যায় এবং পাপাচারের পথকেই ভালোবাসবে। কিছুকাল যাবৎ এই অবস্থা চলার পর মানুষ দেখতে পাবে সমস্ত আকাশের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এ ধোঁয়ার প্রকোপ মুমিন লোকদের এক প্রকার সর্দি জ্বর হয়ে তারা মারা যাবে আর কাফির সম্প্রদায়েরা বেহুশ হয়ে থাকবে। স্বাভাবিক নিয়মে কিছুদিন পর আবার দিনরাত হতে থাকবে। অতঃপর ওই বছর কুরবানি ঈদের পর এমন এক মস্ত বড় রাত হবে যা স্বাভাবিক 3 রাতের সমান হবে। সে রাতে মানুষ, জিন, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি পশু পাখি সকলেই অস্থির হয়ে পড়বে বাইরে যাবার জন্য, কিন্তু এত রাতে বের হওয়ার কোনো উপায় থাকবে না। এরপর হঠাৎ করে মানুষ দেখতে পাবে যে সামান্য আলো নিয়ে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়েছে। বেশ কিছু দূর উঠে আবার সূর্য অস্ত যাবে। অস্তমিত হওয়ার পর সূর্য আবার স্বাভাবিক নিয়মেই পূর্ব দিকে উদিত হতে থাকবে। এরপর হতে আর কারো তওবা কবুল করা হবে না এবং নতুন করে কোনো লোক মুসলমান হতে পারবে না। এত সব আলোচনার উপর ইমানের ভিত্তি হিসাবে বিশ্বাস স্থাপন করা মুসলমানদের জন্য ফরজ। সুতরাং ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমরা সকলে আল্লাহর কাছে পানা চাই এবং ইমানের সাথে যাতে আমরা সকলে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।